লাইফে নাই এবং ও আমার লাইফে নাই। ব্যক্তিগত লাইফে আমার আর ওর এক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারেই নাই, একদমই জিরো, কোনোভাবেই নেই। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল, এটা কখনোই আমি ডিনাই করবো না। রিয়েলাইজেশন তার মধ্যে আসেনি। আজকেও সে কিন্তু খুব বড় গলায় আমাকে পয়েন্ট আউট করে, কাউকে শাস্তি দেওয়ার পক্ষে না, কখনোই পক্ষে না, কিন্তু একটা অপরাধ মানুষ যখন কন্টিনিউয়াস একই টাইপের অপরাধ করতে থাকে তখন তাকে আসলে সংশোধিত করা দরকার। এবং এটার জন্যই আসলে আইনের শরণাপন্ন হওয়া আমার। আমি নিজে অনেক চেষ্টা করেছি ৪ বছরে। আমি নিজে অনেক বুঝিয়েছি। তো যেই জিনিসগুলো খুব বেশি তীব্র হয়ে গিয়েছিল এবং কন্ট্রোলের বাইরে ছিল, সেই বিষয়গুলো নিয়েই আসলে আদালতের কাছে যাওয়া। এবং আমার ধারণা হয়েছে যে আমার সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও সে যখন আরও অনেক নারীর সাথে সম্পর্কিত হবে, তাদেরকেও সে হয়তো একইভাবে অত্যাচারিত করবে, যেটা আমি একজন নারী হয়ে আসলে দেখতে চাই না। এবং আমি তার শুভাকাঙ্ক্ষী হয়েও আমি চাই না যে সে এই খারাপ কাজগুলো আবার করুক। সো সে যখনই নিজের রিয়েলাইজেশন, সে কিন্তু আজকে যখন দেখলাম সে কিন্তু রিয়েলাইজেশন তার মধ্যে আসেনি। আজকেও সে কিন্তু খুব বড় গলায় আমাকে পয়েন্ট আউট করে অনেক কিছুই বলছিল। বাট আমার মনে হয়েছে যে তার নিজের ভুলটা আসলে বোঝা উচিত, কারণ আজকের পুরো ব্যাপারটা হয়েছেই তার ভুলের কারণে। এখানে আমি নতুন করে কিছুই করিনি। তো সেটা সে রিয়েলাইজেশন তার এখনও হয়নি। রিয়েলাইজেশন হোক, রিয়েলাইজেশনের পরে আপনারা জানেন যে আদালতের একটা কার্যক্রম থাকে, বিজ্ঞ আদালতের একটা কার্যক্রম থাকে। সেই কার্যক্রমটা আসলে যারা বাদী বা আসামি তাদেরকে মেনে চলতে হয়, সেটাই সে মানেনি দেখেই আজকের এই তার প্রতি সমনটা এসেছিল। ব্যক্তিগত লাইফে আমার আর ওর এক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারেই নাই, একদমই জিরো, কোনোভাবেই নেই, কোনোভাবেই সম্ভব না। আর মাফ করার ব্যাপারটা হলো যে যখন আসলে দেখবো যে আমার আমি যেটা চেয়েছি যে সে একজন ভালো মানুষ রূপে নিজেকে গড়ে তুলতে পেরেছে, তখন অটোমেটিক্যালি সব মাফ হয়ে যাবে। ওর তো অভিযোগের কোনো শেষ নেই এখন। কত অভিযোগের পর অভিযোগ, আজকেও অভিযোগ আসছে। আমি কিন্তু ওর লাইফে নাই এবং ও আমার লাইফে নাই, আমরা কিন্তু টোটালি একদমই আলাদা হয়ে গেছি, কিন্তু তারপরেও আমাকে পয়েন্ট আউট করার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। এবং যেটা হয়েছে যে আমি আমার লাইফে ভালো আছি, কেটে দাও। সে তার লাইফে ভালো আছে, কিন্তু ও কোন কারণে আমার নামটা বারে বারে নিচ্ছে। আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখেন, আমার ফেসবুক বা আমার টিকটক বা আমার ইউটিউব কোথাও যদি দেখেন, দেখবেন যে ওর সাথে করা কোনো ভিডিও আমার নাই, সব আমি ডিলিট করে দিয়েছি। মানে আমি